হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বহুদিন বাদে আজকে আমি আর নীলাদ্রি চলো দেখে নিই আজকে কী কী খাচ্ছি। আজকে নীলাদ্রির পছন্দের রান্না, কালকে রাত্রিবেলা বলেছিল ওর টক ডাল আর আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে, আলুর চোখা। আর টক ডাল তো এখন আমরা তো যেহেতু আম দিয়ে খাবো না, তাই তেঁতুল আর টমেটো দিয়ে করেছি। এখানে আছে টক ডাল, এখানে আছে আলু চোখা, সেদ্ধ নয়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার মাছের ডিমের বড়া, দেখতেই পাচ্ছ। আর এই মাটনটা হচ্ছে গিয়ে তোমার মায়ের জন্য বানানো হয়েছিল, তো আমরা নিয়েছি। কতদূর খাবো আমরা দুজনে জানি না। তো চলো খাওয়া শুরু করি। দেখি এটা কতক্ষণ থাকে, কোনটা? এই বড়াটা মাঝখানে। থালাটা এটা সরিয়ে নিতে হবে, ডালটা, নাহলে না দেখতে খুব অসুবিধা হবে। এখানে থাক। একদম পাতলা করে আম বলছে, আহারে, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টকের ডাল। কিন্তু পড়ে যেতে পারে মনে হয় নাকি বড়াটা? হেভি টক হয়েছে, চাটনির মতো। দেখো, যে যাই বলুক না কেন, গরমকালে এই টকের ডাল আলুর চোখা, এর ওপর কোনো আর খাওয়া আছে? ডিমের অমলেটও লাগে না আলুর চোখা হলে। ডিমের অমলেট দিয়ে খেতে হেভি লাগে। এই টক ডালটা হচ্ছে কি সবচেয়ে বড় আসল জিনিস। নীল না গেলে তো আম খেতে পারবো না, তাই জন্য এখন তেঁতুল দিয়ে খেতে হয়। আর নীল যাওয়ার পরে আমে আর টক থাকে না, আম তখন একেবারে মিষ্টি মিষ্টি হয়ে যায়। স্বর্গ। আলু সিদ্ধ মাখাটা, টক ডাল, বলো বলো তো কি ওটা আলু সিদ্ধ বলছো? মাখাটা মেখে ওর উপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আমি বলতে যাচ্ছিলাম গরমকালে। ও দাঁড়াও, আমি আবার রিংগুলো পরে নিয়েছি। কালকে রিং খুলে খেয়েছিলাম, যে কটা কমেন্ট এসছে সবাই বলেছে রিং পরেই খেতে, তাই এবার রিং পরেই খাচ্ছি। এবার বলো তুমি। হ্যাঁ, বলছিলাম গরমকালে টকের ডাল, পান্তা ভাত, আর ভালো ভালো জিনিসগুলো তো বললি না, যেগুলো তুমি খাও না। সজনের ডাঁটা, উচ্ছে। উচ্ছে খাই। ব্যাং খাও, উচ্ছে ভাজা খায়। নীলাদ্রির ফোন বাজছিল, তাই মাঝখানে কেটে দেওয়া হলো। এখন তুমি ঘুমাবে? কালকেও স্কুল আছে। ডিমের বড়াটাও খুব ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। আজকে মা মটনটাও খুব ভালো বানিয়েছে। বেশ কুড়মুড়ে কুড়মুড়ে হয়ে যায়।
আমার মা একমাত্র যে কোনো রান্নায় এই জিনিসটা ইউজ করে, আমি করি না, খুব কম। যে কোনো রান্নায় মা তেজপাতা দেয়। কী করতে দেয়, কোনো কাজেই তো লাগে না। ফ্লেভার সোমবার ইয়েতে যেটা দেয় না, সোমবার, এই সোমবার। যাই হোক মানে ওটা যেটা দেয় ওটার জন্যে। মাংসে সোমবার দেয় না, ফোড়ন দেয়। মাংসে ফোড়নও লাগে না। ডাল সোমবার দেয়। ওই তেজপাতা ব্যাপারটা হচ্ছে যে ধীরে ধীরে যেমন লিকার হারিয়ে গেছে, আজকালকার জেনারেশনে ধীরে ধীরে তেজপাতাটাও হারিয়ে যাবে। লিকার মানে এ কার ও কার ওই কার ওই লিকার, এই লিকার না। সহজ পাটের লিকার, লিকার যেন ডিগবাজি খায়। বর্ণ পরিচয় যেটা। বর্ণ পরিচয় মানে লিকার যেন ডিগবাজি খায়, মানে সেই লিকার। মোহরের এটা বোধগম্য হয়েছে, তাই তাকিয়ে তাকিয়ে হাসছে, মানে ব্যাপারটাও বুঝেছে। লজ্জা করে না বলতে, ক খ ঢ অব্দি মুখস্থ করেছি। এই খাবারটা এখন খেতে ভাল লাগছে অবশ্যই, কিন্তু এই খাবারটা আরও ভাল লাগতো যদি ঘরে এসিটা চালিয়ে একটা দারুণ সিনেমা দেখতে দেখতে খাওয়া যেত। দারুণ খেলাম, আর কিছু লাগবে না। ডাল ভাত খেয়ে পেট ভরে গেছে। শোনা, একটা ছোট চামচ দিতে বল, একটা ছোট হাতা দিতে বল না দিদুনকে। ইলেকট্রিক বিলটা কাটছে। এটা ইলেকট্রিক বিল না, এটা বইয়ের বিল। ও কি ইঁদুর নাকি কাটছে, বলো ছিঁড়ছে। ছোট হাতা বা চামচ। আমার একটা কথা বলো, কাঁচি দিয়ে কি ছেঁড়া যায়? না, ও তো কাঁচি দিয়ে কাটছে না, তো হাত দিয়ে ছিঁড়ছে। আর্গুমেন্ট হচ্ছে আমার সাথে, যদি কেউ ঝগড়া করে মানে গালাগাল ফালাগাল দিয়ে চিল্লে তাহলে আমি ঝগড়া করতে পারবো না, কেঁদে কুটে একাকার করে দেবো। কিন্তু যদি কেউ আর্গুমেন্ট করতেও আসে না, তুমি খেয়ে নাও। সাইডে রাখলাম, খাবো, কড়কড়ে আছে তো, এটাও খাবো। দাও, তুমি দাও আমাকে ঝোল। এইটা কি হলো, এটা লাগবে না, ছেড়ে দে ছেড়ে দে। তা আমার সাথে যদি কেউ আর্গুমেন্ট করে সুস্থ মস্তিষ্কে বসে, তাহলে একদম শিওর সে জিততে পারবে না। নিরার্দি জিতে যায়। আর দেবে না মাংস, আমার ভালো লাগছে না, কালকেই চিকেন খেয়েছি। একটা আলু দাও, ঝোল দাও।
ঝোলটা এরকম করে দিই। অল্প দেবে, অল্প। বেশ, এটা তুমি নি না, আমার আর ভালো লাগছে না। তরকারিটা দিয়ে খেয়ে এত ভালো লাগলো, মানে মাংসটাকে মুখটা নষ্ট হয়ে যাবে। নিয়ে নাও না মাংসটা, আবার রেখেছো কি করতে? এই এক পিস। এই যে কথাটা বললে এটা অনেক বড় কথা। টক ডালটা মাংসটা খেয়ে টক ডালের মুখটা নষ্ট হ্যাঁ, করতে সত্যি চাই কথা। না। এই কথাটার অনেক মিনিং রয়েছে। তুমি যদি মানে তোমরা যদি ইয়ে না পাও, মানে কোনো জায়গায় কোনো কাজ করে সেখানে স্যাটিসফ্যাকশান বা সম্মান, সেই সম্মানটা না পাও, তাহলে তোমরা বুঝবে যে নয় ভুল কাজ করছো। সবার প্রথমে এটাই চিন্তাভাবনা আসবে। এটাকে যদি ঠিক করতে পারো তো ঠিক, না হলে বুঝবে যে তুমি ভুল জায়গায় ভুল সময় ভুল কাজটা করছো। এটার সাথে এই কথাটা কি মিল আছে? একদম মিল আছে, কোনো মিল নেই। একটা সময় তো এইটাই মাংসটাই তো ভালো লাগছিল খেতে। না, আমি সেটা বলিনি। আমার মনে হলো টক ডালটা মাংসটা ভুল জায়গায় চলে এসছে, মানে শুধু যেহেতু টক ডাল আলু সেদ্ধটা খেয়ে নিয়েছো সেই জন্য আমি বললাম। বাবা, এই আমি তোমাদেরকে আমি বলি না যে আমার বর হচ্ছে চাণক্য, সত্যি চাণক্য। না, আমি যদি ভুল বলে থাকি তাহলে বলবে। মানে ও বানিয়ে দিতে এত ভালো পারে না, মানে মানুষকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে না ম্যানিপুলেট করতে পারে। ও নিজে হয় না, মানে আমি যখন আগে গল্পই করি, আমি যখন প্রথম ইউটিউবে ইনকাম শুরু করলাম, মানে খাওয়ার আসর টাসর দিয়ে, এবার হয় না মানুষ আগে যেমন কি একটা যে চাকরি করতাম যখন, তখন একটা কি ফিক্সড মাইনে ছিল, এখানে কোনো মাসে একটু কম, কোনো মাসে একটু বেশি। তখন আমি মানে নিজের মতো করে এটা সেটা করতাম। এবার ও কিছু বলতো না আমাকে, কিন্তু এমনভাবে আমাকে বোঝাতো বা এমনভাবে আমাকে ম্যানিপুলেট করলো, আজকের ডেটে দাঁড়িয়ে মানে আমি কি বলবো, আমি 10টা টাকা খরচা করার আগে 10 বার ভাবি। মানে আমার নিজেরই ইচ্ছা করে না করতে। আমি ওকে বলি এটা যে তুমি আমার কী কোথার কী থেকে কী বানিয়ে দিলে। মানে হয় খারাপ খরচা করার আগে 10 বার ভাবি। এমন করি, একদম করি না যে তা না, কিন্তু অনেক কম। মানে আমি যেরকম ছিলাম তার সিকিভাগও নেই এখন। না, এটা সেভিংসের একটা নিয়ম, বললে বললে মনে পড়ে গেল। 50-30-20 সেটা তো সবাই জানে। বেশি বেশি দামি জিনিস কেউ যদি কিনতে চাও, দামি জিনিস 3 দিন পরে কিনবে জিনিসটা। 3 দিন ওয়েট করবে, সেই 3 দিনে চিন্তা ভাবনা করবে জিনিসটা কি আদৌ দরকার, তারপর 3 দিন পরে গিয়ে কিনবে। যদি 3 দিনেও তোমার যদি মন চেঞ্জ বা মত চেঞ্জ না হয় মানে আপনাদের, তাহলে বুঝবে যে সত্যিই জিনিসটা দরকার। না হলে সত্যি জিনিসটা যদি দরকার না হয় তাহলে সেই জিনিসটার কেনা হবে না। ওকে একটা জাস্ট 3 দিন ওয়েট করতে হবে, যেখানেও এইরকম লোককে খালি বানিয়ে দিয়ে যাবে বচন। এটা চ্যানেলের ব্যাপার না, এটা বাজে খরচার একটা বেসিক ইয়ে। বাজে খরচা আমি আর ডিটেলসে গেলাম না। মাঝে মাঝে রাস্তা দিয়ে 10 টাকার জল কিনলেও বলবে কি 10 টাকা দিয়ে জল কিনে খেলে, বাড়ি থেকেই তো নিয়ে আসতে পারতে, হয়তো ভুলে গেলাম। তবে না, এটা ঠিক কথা। অন্য কিছু মানে সোনা দানা বানানো বা জামা কাপড় কেনা বা জিনিসপত্র কেনা এইসবে কিছু বলে না। এগুলো গুড ইনভেস্টমেন্ট, সোনা দানা কেনা। জীবনে সবটাই শুধু ইনভেস্টমেন্ট। খেতে পাচ্ছি না কেন? আমাদের এই টেবিলটা একটু বড় করতে হবে। আমাদের মনে এমন কোনো ভিডিও নেই যেখানে আমি তুমি আর মা একসাথে খাচ্ছি। আচ্ছা, একটা ভিডিও একটা হলো যেদিন আমাদের হ্যাংলামিতে মনে হয় 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল। আমি মা তখন ওই ডাইনিং টেবিলটা নিয়ে বসেছিলাম, প্লাস্টিকের ডাইনিং টেবিলটা ছিল, কিন্তু আমার তোমার মায়ের একসাথে কোনো ভিডিও নেই।
থাকবে কি করে, জায়গাই তো নাই, মানে টেবিল ছোট। এই ভিডিওটায় 1 মিলিয়ন ভিউ হয়ে যাক, তাহলে 3 জন মিলে একসঙ্গে একটা ভিডিও করবো। বাবা আমি ভাই এক্সপেকটেশন আমার টু মাচ হাই না, আমি কম কম চিন্তা, ওর আগাগোড়া আমার ছোট্ট ছোট্ট চাহিদা, মানে আগে আমার এইটুখানি চাহিদাটা, এটা তো টু মাচ এক্সপেকটেশন। 1 মিলিয়ন বাবা, আমাকে অনেকে বলে খাওয়ার আসলে দিদি তোমার 1 মিলিয়ন হবে, আমি জীবনে ভাবি না, আমার এক্সপেকটেশনই নেই। আমি জানি আমি ওই পরিমাণ কাজ করি না, বা টোটাল সাবস্ক্রাইবারের কথা বলছি না, এই পার্টিকুলার এই ভিডিওটা না, আমাকে অনেকে বলে, আমি জীবনে কোনোদিন অত চিন্তা করি না, কারণ হচ্ছে কি আমার অত সুন্দর প্রেজেন্টেশন নেই, আমি অত স্টাইল করে খাই না, নর্মাল ঘরের ডাল ভাত চচ্চড়ি খাই, এইটা দিয়ে কখনো হয়? আমার খুব পছন্দ এখন দীক্ষা শর্মা, অনেকে আমাকে বলে যে তুমি ওর মতো করে পাঁপড় খাও না, ও অনেক বেশি পপুলার, কিন্তু আমি ওর অনেক আগে থেকে ভিডিও করি, আর আমি তখন থেকেই পাঁপড় ওরম চটকে খাই, কিন্তু ও যেহেতু অনেক বেশি পপুলার তাই লোকে আমায় বলে আমি ওর থেকে কপি করেছি, না আমার অনেক আগে ওর থেকে আমি ভিডিও করি, কিন্তু ওর ভিডিও আমার খুব ভালো লাগে, কি সুন্দর প্রেজেন্টেশন। দীক্ষা শর্মা, হ্যাঁ দীক্ষা শর্মা তো মুভির ইয়ে করে না, না ওই যে মেয়েটা দেখবে চশমা পরে বেশ সুন্দর পাপড় ঠাকুর পাচার দিয়ে খায়, দীক্ষা শর্মাই তো মনে হয়। দীক্ষা নামের একজন মুভি রিভিউ করে, আমি সেইটা ভাবলাম। ওই মেয়েটা খুব সুন্দর করে খায়, মানে ওর প্রেজেন্টেশন আমার খুব ভালো লাগে, না আমি ওরকম সুন্দর গুছাতেই পারি না, আর কত ভ্যারাইটি খাওয়ারে আমি খেতেই পারবো না, আমার ভাত দিলে আমি 1 থালা ভাত খাবো বসে গল্প করতে করতে, কিন্তু বাকি খাবার ঠিক আমার অত জুত হয় না, আসলে ছোটোবেলা থেকে ভাত ছাড়া কোনো কিছু খাইনি তো। মেটে তুমি মেটে খাও না, না তুমি মেটে মোটেই খাও না, তুমি মুরগির মেটে খাও। তোমার যা বয়স, তোমাকে খাসির মেটে দেওয়াও যাবে না। বাচ্চাদের খাবার থাকে, বাড়িতে থাকলে যে জিনিস খায় না, লোকের কোথাও গেল এমন কিছু দিলাম, বললাম না না ও এটা খায় না, বলবে কি আমি এটা খাই তো, এবার লোকে কি ভাববে শুনলে? ওই জন্যই ও বাচ্চা। দারুণ হলো খাওয়া দাওয়াটা। এই মটনটা খেয়ে নাও, 1 পিস মটনের জন্য আবার এটাকে রাখতে হবে আলাদা করে, রাত্রিবেলা খেয়ে নেবো। তুমি আর খেয়েছ বাবা, তুমি একটা আমার আগে খেয়ে নিলে, প্রচুর বক বক হয়ে গেল আজকে, খাউন কম বকন বেশি হয়ে গেছে। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, মাংসটা আমি সিদ্ধ করে দিয়েছি, মা রান্না করেছে। চলো আজকের মতো সবার